এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি কিভাবে মাসের বাজার থেকে একটু একটু করে টাকা জমিয়ে সেখান থেকে টাকা দিয়ে অনেক কিছু কেনা থাকি। তো আজকে এখানে আমি শেয়ার করছি আমি ফুড পান্ডা থেকে কিছু কিছু জিনিস অর্ডার করি। যেমন এই যে ভিম লিকুইড এখানে দেখতে পাচ্ছেন, নর্মালি এটার দাম 50 টাকা। এখান থেকে আমি 4টা অর্ডার করেছি, আমার এখানে এসেছে 168 টাকা। কিন্তু আমি দোকান থেকে কিনলে হয়তো আসতো 200। তো আমি এখান থেকে কিনলে যেটা হয় ডিসকাউন্ট পাই বেশ ভালো একটা। সব প্রোডাক্টে থাকে না, যেগুলোতে থাকে ওগুলোই আমি নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি সার্ফ এক্সেল, তারপর ভিম লিকুইড, এরকম অনেক কিছুতে না যেগুলোতে আমি ডিসকাউন্ট পাবো এরকম জিনিসগুলোই কিনেছি। পিঙ্ক সল্ট, নর্মালি পিঙ্ক সল্ট আরো বেশি দাম নেয়, তো আমি এখান থেকে নিয়েছিলাম। তো যেটা একটু টেকনিক করে নিলে খুব মানে টাকাও সেভ হয়, আরামও হয়। আমার যেহেতু বাচ্চাগুলো ছোট ছোট, ওদেরকে রেখে আমার জন্য বাজারে যাওয়াও কষ্টকর, প্লাস মানে এগুলো ক্যারি করে আনাটাও না অনেক ঝামেলা। আর আমাদের উত্তর পল্লবীতে অটোরিকশা ঢুকতে দেয় না, তো এগুলো নিয়ে যাওয়া আসা করা মানে ভারী ভারী ব্যাগ নিয়ে আমার পক্ষে কি বলবো অনেক বাজে অবস্থা হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি আবার চাল ডাল থেকেও বাজার করি। চাল ডাল থেকে আমি প্রত্যেক মাসেই বাজার করি, মানে আমি আগে চালের বস্তাটাও নিতাম, বর্তমানে নিচ্ছি না, আমার আব্বু পাঠাচ্ছে চালের জন্য। তো যাই হোক, চাল ডাল থেকেও আমি মোটামুটি সবকিছুই কিনি। এখানেও যেগুলো অফারে পাই ওগুলোও কিনি, বা ভারী যেগুলো থাকে, যেহেতু আমি চাল ডাল থেকে রেগুলার কিনি, আমি জানি যে ওরা খারাপ প্রোডাক্ট দিবে না, তো সেই কারণে এখান থেকে কিনা। এখানেও দেখেন আমার এখানে অনেকগুলোতেই 2% করে সম্ভবত আজকে আমাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল, মোটামুটি তেল বাদে আর সবকিছুতেই। যেহেতু আমার এই মাসে তেল আনা আছে, তো আমার এই মাসে তেল লাগছে না। আর এখানে যে রসুনটা ছিল না, আমার এটা বাজার থেকে আনতে হবে। আর ফুড পান্ডাতে তো অর্ডার করার পরপরই দিয়ে দেয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সর্বোচ্চ লাগে, এর বেশি লাগে না। আর কোনো মিসিং প্রোডাক্ট থাকলে ওদেরকে কমপ্লেন করলে ওরা ডিসকাউন্ট দিয়ে দেয়। তো সহজ আসলে। আর আপনি ক্যাশ অন ডেলিভারি দিলে আপনার পছন্দ না হলে আপনি কেন নিবেন? তো যেটা হয় আমি এখান থেকে, এই যে আমার বাজারগুলো চলে এসছে। ফুড পান্ডা খুব তাড়াতাড়ি আসলেও চাল ডালটা আসতে একটু সময় নেয়, কারণ দেখা যায় আপনি সকাল অর্ডার করলে আপনার দুপুর বা রাতের মধ্যেই চলে আসবে। ঈদের সময় একটু ঝামেলা হয়, ওই সময় ওদের আসলে ডেলিভারি এত বেশি রাশ থাকে, তখন ওরা এলোমেলো করে। আর আমি চেষ্টা করি এই শুকনা বাজার টাজারগুলো এখান থেকে অনলাইনেই করে ফেলার। আর যেগুলো কাঁচা বাজার, যেমন মাছ মাংস, এগুলো আমি ফিজিক্যালি যে বাজারে যে কিনতে পছন্দ করি, আসলে নিজে দেখে নিই। আমার ফ্রোজেন ফিশ খেতে, মানে ফ্রোজেন মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না। আর আমাদের দুয়ারিপাড়ার বাজারে তো ছোট ছোট মাছও কেটে দেয়। আমি যখন মুসলিম বাজার থেকে বাজার করতাম, তখন দেখা যেত বড় মাছগুলো ওরা কেটে দিত, ছোট মাছ কেটে দিত না। তো এই কারণে আমার ছোট মাছটা খাওয়া হতো না, কারণ আমার বেবিগুলো মানে সবগুলোই তো আল্লাহর রহমতে ছোট ছোট, ওই সময় কোলে নিয়ে এত কাজ করা যেত না। তো এই পাশে আসার পর যেটা হয়েছে, দুয়ারিপাড়াতে আপনি ছোট মাছ বলেন বড় মাছ বলেন সবগুলাই কাটানোর মানে জায়গা আছে, আর আপনি নিজে দেখে কিনতে পারতেছেন। তো এই কারণে হচ্ছে আমি মাছ মাংস এগুলো হচ্ছে ওইখান থেকেই, মানে দুয়ারিপাড়ার থেকেই কিনি। আর মাঝে মাঝে যে সবজিগুলো লাগে ওগুলো স্কুল থেকে আসার সময় নিয়ে আসা হয়, বা আমার হাজবেন্ড যখন অফিস থেকে আসে বা অফিসে যাওয়ার আগে কিনে দিয়ে যায়। বাট এই যে ডাল, চিনি, সাবান, তারপরে যে জিরা, এগুলো সব না আমি অনলাইন থেকে অর্ডার করে দেই, আমার কাছে সহজ মনে হয়। আর হ্যাঁ, বাজার থেকেও হয়তো অনেকগুলো একসাথে কিনলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় আমি যখন সুপার শপ বা বাজারে যাই, একসাথে অনেক কিছু দেখে আমার যেটা প্রয়োজন আমি সেটাও নিয়ে আসি, যেটা প্রয়োজন না আমি সেটাও নিয়ে আসি। বাট এখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা কত হচ্ছে, তখন আমার মাথায় থাকে যে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে নিতে হবে, কারণ এখান থেকে আমার কিছু টাকা লাভ হবে, আর যেটা আমার হাজবেন্ডকে দিতে হবে না। তো সেই টাকাটা দিয়ে দেখা যায় হয়তো আমি বাসায় একটা চাদর কিনছি, আমার হাজবেন্ডকে গিফট করছি, বা বাইরে বাচ্চাদের খাওয়াতে নিয়ে যাচ্ছি, বা নিজের জন্য কিছু কিনছি। তো এখান থেকে হয়ে থাকে। যদি আপনাদের মানে মনে হয় যে আমার এই আইডিয়াটা ভালো লাগছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা খুব ইজি, এখন আসলে বর্তমানে সবার কাছে মোটামুটি স্মার্টফোন থাকে, চাইলে আপনারাও ইউজ করে দেখতে পারেন। আর যাদের ভালো লাগবে না, আসলে বলার কিছু না, অনেকেই আছে, যেমন আমার শাশুড়ির এই জিনিসটা মানে মাথায় আসে না, তার মনে হয় যে ফিজিক্যালি মুদি দোকান থেকে যে নিলেই ভালো, বাজার থেকে কিনাটাই ভালো। এখন আসলে সময় চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আমাদের সবারই পরিবর্তন হওয়া উচিত। আর কার ইচ্ছে করে প্রত্যেক দিন এই গরমের মধ্যে বাজার টাজারে যাওয়া, মুদি দোকানে যাওয়া? আমার ভালো লাগে না। তো আসলে এটা যার যার পছন্দ। আর ডিসকাউন্ট পেলে কার ভালো লাগবে না? আমার তো বেশ ভালো লাগে। আর আমি এইভাবে করেই টেকনিক করে আসলে
টাকা পয়সা জমাই মোটামুটি, এবং তারপর আমার হাজবেন্ডকে দিয়ে আসে আমাকে টাকাগুলো ফেরত দেয়। যাই হোক, এখানে আমার বাজারগুলো যেহেতু চলে এসেছে তো আমি এগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর আমার কুটুস বুড়ি, ছোট্ট বুড়ি, সে হচ্ছে মসুরি ডালের পলিথিন দাঁত দিয়ে ছিঁড়ে পুরো ফ্লোর মাখিয়ে ফেলেছিল। প্রায় আধা কেজির মতন ডাল সে ফেলেই দিয়েছে। তো এগুলো আবার সেগুলো সব ঝাড়ু দিয়ে এনে উঠিয়ে নিতে হচ্ছিল। আসলে কোনো জিনিসই ফেলানো উচিত না। আগে বুঝতাম না। তো তখন আসলে অনেক খাবার ওয়েস্ট করে ছাড়লো, আমাকে সেগুলোর জন্য মাফ করে দিক। এখন চেষ্টা করি একটা দানাও যাতে নষ্ট না হয়। আর এখানে যে লাইভ সাবানটা দেখছেন, অদ্ভুত শোনা গেলেও সত্যি কথা, আমার সাবানের স্মেল অনেক ভালো লাগে। আমি মানে একেক সময় একেকটা সাবান ইউজ করি। আর মানে কি বলবো, আমার সাবান কিনতে খুব ভালো লাগে, আমার কলম কিনতে খুব ভালো লাগে। তো এই যে এখানে কিনে নিয়েছে। আর আমি এখানে শুকনো মরিচগুলো না ওই ইটা ছাড়িয়ে রাখলে যেটা হয়, আমার রান্না করার সময় খুব ইজি হয়। তো এখানে আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছিলাম, যাতে মানে রান্না করার সময় যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। তো এই তো করে নিচ্ছি। আর এই পাশ দিয়ে আমার মেয়ে নোংরা করতেই আছে, এগুলোর মধ্যে দিয়েই যাচ্ছি আধা পাগল অবস্থায়। ইনশাল্লাহ যখন ওরা বড় হয়ে যাবে আমার কষ্ট কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।